হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসি চিকেন পিৎজা বানাবো সে একটা রেসিপি নিয়ে। প্রথমে আমি এখানে পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট দিয়ে দিলাম এই চিকেনের ভিতরে, আর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে 1 চিমটি টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। এবার সবগুলো এভাবে করে হাতে মাখিয়ে তারপরে রেস্টে দিব আধা ঘন্টার জন্য। এখানে আমি নিয়েছি 2 চা চামচ চিনি, গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 চা চামচ, লবণ, ইস্ট, আর হলো বেকিং পাউডার, একটা ডিম। ইস্ট দিয়ে দিছি 1 টেবিল চামচ। এবার সবগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব। তারপরে নর্মাল পানি দিয়ে দিলাম। 1 কাপ আটার জন্য যেটুকু পানি লাগে আর কি। তো এবার 1 কাপ আটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে মথে নিতে হবে। আর দিয়ে দিলাম এই 1 টেবিল চামচ পরিমাণ মতো তেল, সাদা তেল। এবার মথা হয়ে গেলে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য, এজটা যাতে অ্যাক্টিভ হয়। উপরে একটু তেল দিয়ে দেব যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এবার এই তো আমার ডোটা একদম ফুলে ডবল হয়ে গেছে। এবার উপর থেকে একটু ময়দা ছড়িয়ে একটা মোটা রুটি বেলে নিব। এই তো আমার বানানো হয়ে গেলে এই পুরুত্বটা এরকম আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, যতটুকু চান, মোটা পাতলা সেটা আপনাদের রুচি অনুযায়ী। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। এই ফ্রাই প্যানে আমি এটা বেক করব। অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে পুরো প্যানে আমি ছড়িয়ে দেব। এবার দিয়ে দিলাম সেই পিৎজা। এখন কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিব। আমার পিৎজা ছিদ্র করা হয়ে গেছে। এবার দিয়ে দেব পিৎজা সস। এখন দিয়ে দেব অরিগানো। এই অরিগানো দিলে পিৎজার আসল টেস্ট পাওয়া যায়। এই তো আমার অরিগানো দেওয়া হয়ে গেল।
এখানে নিয়েছি আমি অলিভ অয়েল, গাজর, তারপরে পেঁয়াজ, মানে এটাকে সাজাতে আমার যা কিছু লাগবে সেগুলোই নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। যে যার মতো করে সাজিয়ে নেবেন। আমি এভাবে করে সাজিয়ে নিয়েছি। তো আমি আজকে পিৎজা ফ্রাই প্যানে চুলায় বেক করব। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন। তো আমি ওভেনে বেক করব না, আমি চুলাতেই বেক করব। এই তো আমার সাজানো হয়ে গেছে। এবার উপর থেকে মোজারেলা চিজ দিয়ে দিব। চিজ দেওয়া হয়ে গেছে, এটা এখন ঢেকে রেখে দিব। এদিকে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি ওটাতে একটু সরিষার তেল দিয়ে এবার আমি এটাকে অল্প আঁচে ভেজে নেব। এই চিকেনটা আমি পিৎজার উপরে দেব। এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি এটা পিৎজার উপরে দিয়ে দেব। এভাবে করে একটু চেপে চেপে দিয়ে দেব। দেওয়া হয়ে গেল। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার অল্প আঁচে বেক করতে দেব। তো চুলা ওপেন করার আগে উপর থেকে একটু কালো গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম। তো এই তো আমার বেক করা হয়ে গেল। খুব সহজেই বাসায় পিৎজা তৈরি করে নিলাম। দেখুন ভিতরটা একদম পুড়ে যায়নি, হালকা একটু ব্রাউন কালার হয়েছে। এই পিৎজাটা কিন্তু খেতে একদম দারুণ লেগেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। হুবহু দোকানের পিৎজার থেকেও মজা এই পিৎজাটা। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।